ধন্যবাদ দিই আমাদের পরিবেশক মানে এই পঞ্চগড় যে জেলার একমাত্র পরিবেশক আমাদের বিটন বীজ ভান্ডার যে এখানে প্রোগ্রামটা করছেন আমাদের ফরিদ ভাইকে ধন্যবাদ দিই যে আসলে একটা সুন্দর পরিবেশ আমরা এখানে বসছি। তো যদি সংক্ষেপে আমরা এয়ার মালিক সম্পর্কে আমরা একটু বলি। এয়ার মালিক আতিয়ার রহমান মালিক ছিলেন যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল, তখন পূর্ব পাকিস্তানের বিএডিসির উনি পরিচালক ছিলেন। ঠিক আছে, উনি ওই পরিচালক অবস্থায় কিন্তু মনে করেন বিশ্বের বিভিন্ন দেশে যাইতেন। সেই সময় মনে করেন 1969 সালে এয়ার মালিক সিট উনি কোম্পানি প্রতিষ্ঠিত করেন। কিন্তু হাইব্রিড বীজ নিয়ে 1960 সাল থেকে উনি কাজ করছেন। জাপান থেকে কিন্তু উনি প্রথম হাইব্রিড বীজ গুলো জাপানে পরবর্তীতে ইন্ডিয়া বা চীন অনেক দেশে করছেন। সেখান থেকে কিন্তু আবার প্রথমে ফুলকপির বীজ নিয়ে কাজ শুরু করে। ফুলকপির বীজটা জাপানি তারাই করতো। জাপান সাকাতা নামে একটা কোম্পানি আছে যেটা বিশ্বের ফুলকপি, বাঁধাকপি, টমেটো এরকম জাতীয় বীজের তারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর। সেই কোম্পানির সাথে কাজ করার পরে দেখা গেল যে হাতে কলমে এয়ার মালিক আতিয়ার রহমান মালিক এই কৃষকদের কিন্তু এই বীজগুলো দিয়ে মানুষকে হাইব্রিড বীজগুলো উনি স্বীকার করলেন। যাই হোক, এয়ার মালিক সিড আমরা আজকে 54 বছর এই 54 বছর কোম্পানি কিন্তু এয়ার মালিক সিড বাংলাদেশে কৃষকের সাথে বিভিন্ন কৃষি কাজের যে বিভিন্ন এখন মনে করেন ফার্ম আছে, কৃষি মন্ত্রণালয় আছে, হ্যাঁ, সবার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতেছে। এক হলো যে এয়ার মালিক সিট আজকে 54 বছর কোম্পানি, এই 54 বছর কোম্পানির নিজস্ব কোনো বীজ নেই। সবগুলো বিশ্বের নামি দামি কোম্পানি যেগুলো মনে করেন জাপান সাকাতা। এই যে প্যাকেটটা হলো যে বাহুবলী, এটা দেখবেন যে এই সাকাতা বাহুবলী, এই প্যাকেটটা সরাসরি জাপান থেকে করা। মালিক সিটের শুধু খালি ওই পাশে যে একমাত্র এই সাকাতা কোম্পানি বাংলাদেশে 100 বছরের চুক্তি আমরা একমাত্র বাংলাদেশে, এটা হলো ডিস্ট্রিবিউটর বাংলাদেশে। এই জাপান সাকাতার বীজ বাংলাদেশে আরো 100 কোম্পানি আছে, কেউই কিন্তু বাংলাদেশে এটা আর বিক্রি করতে পারবে না, এখান থেকে সরাসরি বীজ কিনতে পারবে না। এটা হলো যে শসা, এটা কিন্তু শীতকালীন শসা। এরকম আমাদের আরো কয়েকটা ভ্যারাইটি আছে। এরকম এটা হচ্ছে বিএসএফ এর জার্মানি। এরকম এয়ার মালিক সিড তার গুণগত মান ঠিক রাখার জন্য এখনো 55 বছর বয়সেও তার নিজস্ব কোনো বাংলাদেশে বীজ নাই এবং ওপি জাতীয় নাই। এই বিশ্বের বড় বড় কোম্পানিগুলো, নামি দামি কোম্পানিগুলো বীজগুলো আমরা বাজারজাত করি। শুধু আমরা আইনে বাজারজাত করি না, এটা আবার বাংলাদেশের আবহাওয়া জলবায়ুর সাথে এটা আসলে উৎপাদনে ভালো করবে কিনা, কৃষকের ভালো হবে কিনা, এই জন্য আমাদের বীরগঞ্জ 25 মাইল আমাদের একটা রিসার্চ সেন্টার আছে, যেটা 61 একর জায়গা নিয়ে। সেই 61 একর জায়গায় আপনারা যে কেউ যেতে পারবেন। সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের যে কোনো একটা প্রোডাক্ট আমরা বাজারজাত করার জন্য কমপক্ষে 3 বছর আমরা এখানে ট্রায়াল করি। বাংলাদেশে অন্যান্য যে জাতগুলো চলমান আছে তার সাথে, এবং ওই বীজ থেকে এখানে আমরা ট্রায়াল করি। 3 বছর যদি ট্রায়ালে বোঝা যায় সবচেয়ে ভালো, তখন আবার আমরা এরকম বড় বড় কৃষকদের দিই বিভিন্ন এলাকা থেকেও যখন হয় যে এটা ভালো, তখনই কিন্তু আমরা বাজারজাত করি। সুতরাং মালিক সিটের প্রত্যেকটা বীজে পরীক্ষিত, কথা বলছেন কিনা? এই জন্যই বাংলাদেশে এয়ার মালিক সিট এই সবজি এবং আলু এই দুইটা সেক্টরে বাংলাদেশ আমাদের কোম্পানি আতাউর রহমান মালিকের ছেলে এখন সুপান মালিক বর্তমান আমাদের মালিক। এই আতাউর সুপান মালিকের যে ছেলে উনি হলো আমাদের বর্তমান পরিচালক। তিনি কিন্তু এআইপি এই পুরস্কারটা প্রথম বাংলাদেশে কৃষি সেক্টরে উনি পাইছে, যেটা 2022 সালে। কিসের জন্য? যে বিদেশ থেকে কৃষকের জন্য ওই যে ভালো ভালো বীজ আনা, নতুন ভাবে কৃষকের জন্য কাজ করা। 240 টাকা কেজি, হ্যাঁ 200-100 টাকা বিক্রি করে। এই জন্য এয়ার মালিক সিড কৃষকের কথা চিন্তা করে আমাদের 25 মাইলে একটা সবজি কোল্ড স্টোর হবে অলরেডি। ওই যে এই যে 2 দিন ছিল আমাদের,
সেখানে রাষ্ট্রদূত আছে, তারা সব প্রসেসিং দেখে গেছে, সকল টাকা জাপান থেকে দিবে। ঠিক আছে, উদ্দেশ্য হলো ওই কৃষক যেন তার এই ক্রান্তিকালীন যে বলে ওই ঝুঁকির সময়টা যেন সবজিগুলো প্রসেসিং করে রাখে এবং পরবর্তীতে যখন বাজারের দাম বাড়বে তখন তারা নিয়ে বিক্রি করতে পারে। কথা বুঝছেন? এই যে কার্যক্রমগুলো এটি এয়ার মালিক সিট অলরেডি হাতে দিচ্ছে এবং কার্যক্রম করতেছে। কিসের জন্য? কৃষকের জন্য। যাই হোক, এটা হলো এয়ার মালিক সিটের বর্তমান যে প্রেক্ষাপট। তারা কৃষকের জন্য ওই যে আগামী 5 বছর পরে আমরা কোথায় যাব সেই স্বপ্ন কিন্তু অলরেডি তারা কার্যক্রম হাতে নিচ্ছে এবং কাজ করতেছে। দেখবেন যে আমরা আজকে কাজ করতেছি, এরকম হইতে পারে যেহেতু গাইবান্ধা অলরেডি শুরু হয়েছে, বিশ্বে মানে করেন প্রচুর চাহিদা, বিশ্বের বিভিন্ন সবজির কিন্তু প্রচুর চাহিদা। যখন শুরু হবে তখন বাংলাদেশে সবাই চাষ করলেও কিন্তু শেষ হবে না। কথা বুঝছেন কিনা? সবাই চাষ করলেও চাহিদা থাকবে। মূল কথা হলো ওই যে মাপকাঠিটা হলো তৈরি করা, মানে পঞ্চগড় নীলফামারী মিলাই হলো 10টা। ঠিক আছে, 2টা এলাকা মিলাই হলো 10টা এলাকাকে আমরা সিলেকশন করছি। কারণ কি, যে এই 10টা এলাকার মধ্যে আমরা প্রথম শুরু করবো এই কাজগুলো। সব জায়গায় কি শুরু করা যাবে? মানে করেন এই এলাকা আমরা শুরু করলাম কাইবাদে ফরিদ ভাইয়ের নেতৃত্বে। সবাই তো নেতা বানানো যাবে না বানানো যাবে, এরকম ফরিদ ভাই শুরু হয়েছে। আমরা কৃষকের সাথে কাজ না করলে তো একসময় যদি হঠাৎ যদি বলে আমাকে মিষ্টি কুমড়া দেও, এত টন, এত লক্ষ টন, আমরা কি দিতে পারবো? ওই যে প্রথম থেকে কাজগুলো আমরা করে যাচ্ছি। যদি হঠাৎ করে বলে যে টমেটো দেও আমাকে এত টন, দেওয়া যাবে? টমেটো কি তারা জমি থেকে তুলে দিলে এইখানে নিবে? ওই যে বলছি, আপনি টমেটো চাষ করলে বিদেশে খাইতে গেলে এই টমেটোটা চাষ করলে একটা মাপকাঠি আছে, কিভাবে জমি প্রস্তুত করবেন, কিভাবে আপনি সার দিবেন, কতটুকু কীটনাশক দিবেন, দেখালি করলেই হবে? এয়ার মালিক সিট এই কাজগুলো করবে চুক্তির মাধ্যমে। যখন আপনার চুক্তি হবে এই এলাকার মানে করেন 50 জন কৃষকের সাথে একজন নেতা থাকলো ফরিদ ভাইয়ের সাথে চুক্তি হবে, লিখিত চুক্তি স্ট্যাম্পের মাধ্যমে, যে ভাই তুমি চাষ করাবে কত একর, 10 একর টমেটো, এই 10 একর থেকে এরকম 50 টন টমেটো হবে, তুমি এই টমেটো গুলো আমি এত টাকা কেজি করে নিই। কথা বুঝছেন? সেইভাবেই এয়ার মালিক সিট থাকতেছে, আর সেই কার্যক্রমগুলো আপনাদের সাথেই করবে। আমরাও আসছি আপনাদের সাথে এয়ার মালিক সিটে। আমাদের রাশেদ ভাই ওই 10টা এলাকার মধ্যে এই এলাকাটাও আছে। সুতরাং আপনাদের সাথে যে আমাদের বসা, এই বসাটা কিন্তু হবেই, পর্যায়ক্রমে হবে যখন যদি আমাদের সাথে। যাই হোক, আমরা এয়ার মালিক সিট যদি আমরা চিন্তা করি, এয়ার মালিক সিটের এই যে বাহুবলী এরকম প্রভুত্ব দেখা যায়, অনেকগুলো জাত আছে, অনেকগুলো জাত আছে, অনেকগুলো জাত। প্রত্যেকটা টমেটোই কিন্তু পরীক্ষিত, প্রত্যেকটা টমেটো কিন্তু বাংলাদেশে বাজারে প্রত্যেকটা টমেটোরই এক একটা এলাকায় এক একটা বড় মার্কেট আছে। আমি যদি বলি এই যে বাহুবলী, এই ভাই জানে এই বাহুবলী একজন ডিলার 120 কেজি বীজ বিক্রি করে। ওই যে ভাইয়ের সাথে মিটিং করতে গেছিল কক্সবাজার, একজন ডিলার, একজন পরিবেশক কত কেজি? 120 কেজি এই বাহুবলী টমেটো বিক্রি করে। 120 কেজি বীজ, 1 কেজি বীজের দাম 2 লক্ষ টাকা। এরপরে ওই বছর পায় না, তাও কোম্পানি দিতে পারে না। ওদের এই ভাই বিক্রি করে 5 কেজি, এই বছর পাইছে মাত্র 3 কেজি। এই ভাই বিক্রি করে 5 কেজি, পাইছে কত? 3 কেজি না এরকম, 3 কেজির এরকম। এরকম বলছে যে এই আমাদের বীজের প্রত্যেকটা এলাকায় এরকম একটা পকেট আছে। এই বীজগুলো আবার পকেট থাকলেও মনে করেন এই বাহুবলী বীজ যখন জাপান শাখা থেকে এই বছর যে অর্ডার দিছে 3 বছর পাই, 3 বছর পরে পাই। আমরা কিন্তু ইচ্ছা করলে বীজ মনে করেন আমাদের মরিচের বীজ অর্ডার দিছে যে আমরা 500 কেজি নিব, এই জাত কয় বছর আগে দিছে? 2 বছর আগে। এই 2 বছরের অর্ডারের বীজ কিন্তু এই বছর পাবে। কথা বুঝছেন কিনা? কারণ তারা তো আমার অর্ডার অনুযায়ী তারা তৈরি করে, তারা তো আর এই কোম্পানিগুলো কিন্তু তৈরি করে বিক্রি করে এরকম না। কথা বুঝছেন কিনা? 2 বছর আগে যে অর্ডার দিছি এই বছর পাবো। কৃষকের সাথে আমাদের এয়ার মালিক সিটের কাজ হইল যে কৃষক যেন
জেনে বুঝে সচেতন হয়ে চাষ করে, যেটাই করুক, আমারটাই করুক বা অন্য কোম্পানিরই করুক, যে কোনো কোম্পানিরই করুক, সমস্যা তো নেই। কৃষক যেন চাষ করে জেনে বুঝে সচেতন হয়ে, যে জেনে বুঝে সচেতন হয়ে চাষ করে না সেই ক্ষতিগ্রস্ত। টমেটো চাষ করবো, বেশ টমেটো চাষ করবো। অনেক ভাই যদি বলে যে কোনো দোকানে যায় ভাই আমার টমেটো বীজ দেবো, সে যদি নাম না জানে, না বুঝে কোনটা কিরকম, সে তো কি করবো, এই টমেটো প্যাকেটটা এই ভাই যখন আপনি বিক্রি করে আপনার তো এই 700 টাকার প্যাকেটটা 10 টাকা লাভ করবে। কিন্তু আপনি যদি নাম না জানতে পারেন 1000 টাকা বিক্রি করবো, কিন্তু 500 টাকা লাভ আছে না? কথা বলছেন কিনা? এই এয়ার মালিক সিড কৃষক পর্যায়ে আমরা যে কাজটা করতেছি, আমরা ওই যে বললাম জাপান সাকাতা, জাপান জাইকা নামে একটা প্রজেক্ট, আমরা গত 3 বছর ধরে তাদের পাইলটিং এ কাজ করতেছি। একটা প্রজেক্ট অলরেডি হয়েছে, জাপান বাংলাদেশে 10 বছর কৃষক লেভেলে কাজ করবে, যেখানে ওই সচেতনতা জায়গাটা, এক হলো ভালো বীজ আর এক হলো চাষ ব্যবস্থাপনা। এই দুইটা যদি জানেন আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হাত থেকে মুক্তি পাবেন। মানুষ কিন্তু জানে না, সবাই চাষ করে, দেখে দেখে চাষ করে। আমরা অনেকে তো এইভাবেই শিখছি, ঠিক না? আপনি কোন বীজটা কোন সময় চাষ করবে, মৌসুমটা জানতে হবে, তার জলবায়ু অবস্থানটা জানতে হবে, চাষ করার পরে আসলে সার ব্যবস্থাটা জানতে হবে, কীটনাশকটা জানতে হবে। এই দুইটা যদি না জানা হয় কি হয়, অনাত্মক ক্ষতি, লাভ থেকে ক্ষতি হয় বেশি। আপনি মনে করেন গাছ লাগাইলেন, গাছ লাগানোর আগে থেকে শিডিউলটা জানতে হবে, লাগানোর পর। যাই হোক, এয়ার মালিক সিডটি হলো বাংলাদেশে এই বীজ কোম্পানির মধ্যে এয়ার মালিক সিড হলো বাংলাদেশের প্রথম একটা কোম্পানি, এবং বাংলাদেশের যত কোম্পানি আছে সবাই কিন্তু বাংলাদেশে এয়ার মালিক সিডে চাকরি করছে। আপনি একটুখানি সবার সাথে, জাপান শাখাটা বাংলাদেশে কোন কোম্পানি আপনাকে বীজ দিতে পারবে, কারণ জাপান শাখাটা আমাদের সাথে 100 বছরের চুক্তি, অন্য কেউ বীজ দিবে না। এরকম আলু কত ধরনের আলু আছে না, আমাদের ফুডে সারা বাংলাদেশে কোনো আলু দিতে না। আপনি ব্রাকে কোন, যত কোম্পানি কোন, যত আলু বাইরে থেকে নিয়ে আসে আমাদের ফুডে নিয়ে আসতে হবে। কারণ কি, প্রত্যেকটা জাতগুলো রিসার্চ করে সরকারের সাথে প্রত্যেকটা জাতের রেজিস্ট্রেশন নিচ্ছে এয়ার মালিক। যাই হোক, ধন্যবাদ। এখানে অনেক সময় বেশি নিচ্ছি, ঠিক আছে? আপনারা একটু সবাই তো একটু আলোচনা করেন, একটু শেয়ারিংও আছে। একটু আলোচনা করলাম যে এয়ার মালিক সিট আসলে বাংলাদেশে আজকে আমরা যেটা দেখছি, আরো 5 বছর পরে আরেকটা রূপ দেখবেন, যেহেতু আমরা কাজ করতেছি। হ্যাঁ, সেখানে কিন্তু আপনাদের মতো ভালো ভালো কৃষক যারা, সেখানে কিন্তু আপনারা এয়ার মালিক সিট সম্পৃক্ত হবে। কিসের জন্য? লাভের জন্য। লাভের জন্য আমরা সেখানে কাজ করি। যাই হোক, তো ধন্যবাদ দেই আমরা ওই মিশন ভাইকে এবং ফরিদ ভাইকে, যে আসলে একটা সুন্দর আয়োজনের জন্য। আমরা চাই এখান থেকে আরেকটা নতুন শুরু হোক, আমরা এইভাবে কাজ করি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।